থোড় দিয়ে নিরামিষ মুগের ডাল এভাবে বানালে গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। সবার প্রথমে থোড়গুলোকে কেটে নিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। কিছুটা মুগের ডাল ধুয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে গোটা জিরে, তেজপাতা আর হিঙের গুঁড়ো ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা থোড়গুলোকে। 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম থেতো করে রাখা আদা, চেরা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, সব কিছু একসাথে ভেজে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প জল। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল দিয়ে ধুয়ে রাখা কাঁচা মুগের ডাল। মুগের ডালটাকে দিয়েও কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম জল। আমি এখানে 1 গ্লাস জল ব্যবহার করেছি, আপনারা জলটা বুঝে শুনে দেবেন। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। একসাথে আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম আছে। 15 মিনিট পর ঢাকনা খুলে অল্প চিনি, ধনেপাতা কুচি, গরম মশলার গুঁড়ো, ঘি দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল থোড় দিয়ে নিরামিষ রেসিপি মুগের ডাল।